এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানে 444 সন্ত্রাসী হামলা, নিরাপত্তা বাহিনীর 685 সদস্য নিহত। সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে হেরে যাবেন নেতানিয়াহু। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযানের দাবি ইসরায়েলের। পুতিন আমার সবচেয়ে কাছের বন্ধু, জানিয়েছেন কিম। মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা গুরুত্বপূর্ণ নথি চুরি। পাকিস্তানে 444 সন্ত্রাসী হামলা, নিরাপত্তা বাহিনীর 685 সদস্য নিহত। নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের জন্য গত এক দশকের মধ্যে 2024 সাল পাকিস্তানের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। দেশটিতে এবছর 444টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত 685 জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার 31 ডিসেম্বর পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবছর হামলায় পাকিস্তানের বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 1512 জনের প্রাণহানি ঘটেছে। এতে গত এক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। প্রতিদিন দেশটিতে অন্তত 9 জন করে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নভেম্বর মাসে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বেশি হামলা ও সংঘাতের ঘটনা ঘটেছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ CRSS তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, 2024 সালে সংঘাত সংশ্লিষ্ট 2546 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে 2267 জন। এদের মধ্যে বেসামরিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান তাদের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে TTP দায়ী করে। অন্যদিকে TTPও পাকিস্তানে অনেক হামলার দায় স্বীকার করেছে। চলতি মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে হেরে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি এখন যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করেন, তবে তার সরকারের পতন ঘটবে। সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন। ইসরায়েলের ফরেন প্লেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি আল জাজিরাকে এমনটাই বলেছেন। তিনি বলেন, অন্তত অর্ধেক ইসরায়েলি চাই ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় ফিরে আসুক এবং ফিলিস্তিনের স্বাধীনতার প্রক্রিয়া শুরু হোক। ড্যান পেরির ভাষ্য, ইসরায়েলদের একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বাস করে নেতানিয়াহু 7 অক্টোবর গণনা শুরু করেছেন। ওই সময় তিনি নিজের যে পরাজয় দেখেছেন তা ছিল, এমন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক হিসাব করতে পারি না। তিনি বলেন, নেতানিয়াহু যদি যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করে হামাসের ক্ষমতায় চলে যান, তখন তার সরকারের পতন ঘটবে। আর সব জরিপে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন। নেতানিয়াহুর এই মনোভাব মূলত চিরকালের যুদ্ধকে উৎসাহিত করে বলে মনে করেন ড্যান পেরি। তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ত্বরান্বিত করবে। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির এক আদালত। মঙ্গলবার 31 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার দেশটির যৌথ তদন্ত সদর দপ্তর থেকে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এরপরই আদালতে ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর বলেছে, আজ সকালে দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। এর মাধ্যমে দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো ইউনকে আটকের প্রথম পদক্ষেপ নিল। তবে দেশটির কর্তৃপক্ষ ইউনকে কবে হেফাজতে নিবে সে সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। চলতি মাসে শুরুর দিকে আংশিকভাবে সামরিক আইন জারি করেছে
করেছিলেন ইউন। এর জেরে ইউন সুক ইউলকে ইমপিচ বা অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি দায়িত্ব থেকে সামরিক বরখাস্ত করা হয়। শেষমেশ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। সিরিয়ায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযানের দাবি ইসরায়েলের। সিরিয়ার মাইসাফ শহরের কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় অভিযান চালানোর তথ্য প্রকাশ করেছে ইসরায়েল। গত সেপ্টেম্বরে সিরিয়ান প্রতিরক্ষা শিল্পের সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পরিচালিত এই ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষেত্রে হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা KAN নিউজকে এ তথ্য জানিয়েছে বলে সোমবার 30 ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। এতে বলা হয়, অভিযানের বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগাম অভিহিত করেছিল। প্রতিবেদন বলেছে, সিরিয়ার সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এক দশকেরও বেশি সময় ধরে ইসরায়েল রাডারে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান নির্ভুল ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নানা উপাদান স্থানান্তর করেছে। এমনটি শনাক্ত করার পরে ইসরায়েল অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করেছিল। চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েল উদ্বেগের পাশাপাশি ইরানের কারখানাটি ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করতে পারে এমন বিবেচনায় এই হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। উদ্দেশ্য ছিল অস্ত্রগুলো হিজবুল্লাহকে সরবরাহ করা। পুতিন আমার সবচেয়ে কাছের বন্ধু, জানিয়েছেন কিম। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরো বেশি কাছাকাছি এসেছে। মঙ্গলবার 31 ডিসেম্বর বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ এবং সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী দুই দেশের মধ্যে 2024 সালের চেয়েও 2025 সালে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। 2025 সালে নিউ নাংশিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফর হবে, জয়লাভ করবে। উল্লেখ্য, ইউক্রেন সম্প্রতি জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ তার উত্তর কোরিয়ার সেনাকে মোকাবেলা করেছে। অর্থাৎ উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরে এই অভিযোগ করছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র এবং গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। কিম কখনো এর বিরোধিতা করেনি। অভিযোগ অন্তত 1000 উত্তর কোরিয়ার সেনা তুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 2022 সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে এবং